সম্মানিত ফলোয়ার ভাই ও বন্ধুরা, আমার দুই ভারত বাংলার আমরা যারা গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের শিষ্য আছি, তাদের সাথে আম্মাজানের কেসটি শেয়ার করতে চাই। রাইট ওভারির 17 মিলিমিটার ও লেফট ওভারির 11 মিলিমিটার সিস্ট, পিওডি লেগ সাইড, এরপরে ব্রেস্ট রাইট এবং লেগ দুটোটাই 2.7 ও 2.2 এরকম গ্ল্যান্ড বৃদ্ধি আছে। এরপরে PRL 8.96, সিলি 9, হট পেশেন্ট, এটা কাটা লাগবে। প্রথম শুরুতে অনেক কিছু লেখা হয় রোগীকে নিয়ে, পরবর্তীতে যখন আবার বারবার কাউন্সিলিং করা হয় তখন একটা রেজাল্ট আসে 100% এবং সুস্থ হয়। দেখতে আরেকদিকে ইউজ করা। এরপরে হট পেশেন্ট, মাইন্ড শান্ত, কমপ্লেন করতে করতে কান্না পায়, লোকজন ও খোলামেলা পছন্দ করে। এরপরে অ্যানেস্টেশন শুরু থেকেই আজ পর্যন্ত কলিক পেইন হয় এবং ভারী সেন্সেশন, মনে হয় যেন কী যেন একটা চালের বস্তা আছে তলপেটটা বসা মানুষ দাঁড়ালে এরকম সেন্সেশন হয়, পিরিয়ড ছাড়াও, তাই তো। এরপরে এমনকি স্টুল ইউরিন পাস করতেও কষ্ট হয়। ডিজিআর মিট ফিশ, সল্টটা 3+, ঝালটক আরও 3+। এরপরে রাইস ভাত পছন্দ করে, আইসক্রিম, হটফুড এগুলি পছন্দ। অ্যাগ্রাভেশন হলো সুইট আর ব্রেড। অ্যাগ্রাভেট হাঁটা চলায় ও দিনে। বংশগত আস্তে আস্তে বংশগত পা, বংশগত হাত পার আঙুল ভোতা ভোতা ওঠে, মানে দেখি তোমার হাত পা আঙুল দেখাও, হাত পা এইরকমই, মানে বংশগত ইউরের সমস্যাটা। এবার থাইরয়েড আছে মায়ের ওভারি ওয়েটের আছে, প্রবলেম আছে। এবার পিরিয়ড ক্লিয়ার হয় না এর, মানে 12 ঘন্টা বা 14 ঘন্টা এরকম বা 1-1.5 দিন এরকম থাকে, তাও কালচে হালকা কোনো রকম। লিউকোরিয়া হয় ও শ্বেতাংশর মতো হয় অনেক, এবং যে জায়গা লাগে সেখানে ইচিং হয়। এরপর আবার ওর আরেকটি সমস্যা আছে, হেড পেইন আছে, মাথায় একবার আঘাত লেগেছিল, চুল উঠে যায়, হেয়ার লস হয় এবং ক্র্যাক হয়। এরপর চোখ, তখন হেড পেন যখন শুরু হয় তখন চোখ বুঝতে পারে না, চোখ মেলে থাকতে হয় অনেক বড় সড়ো করে, চোখ বুঝলে সব নিয়ে ঘোরে, সানহিট টলারেট, রৌদ্র লাগাতে পারে না। এরপরে শীতকালীন হাত পা বরফের মতো ঠান্ডা থাকে, অ্যাপেটাইট ক্ষুধা থাস একদমই নাই, পিপাসা, স্টুল হার্ট থাকে, ইউরিন পাস এর সময় পেটে ওই যে ভার বোঝার মতো, তাই পেইন হয়, মানে পাস করবে যে ইজিভাবে তা পারে না। ইউরিন স্টুল, ড্রিম অফ ডেড বডি ও স্নেক ও খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের এগুলি স্বপ্নে দেখে, তাই তো। তাই ওনাকে আমি পালস দিলাম, হ্যাঁ, এবং পেন দেওয়ার সময় ও একটা শীত সেন্সেশন, যত ব্যথা তত শীত, এই সেন্সেশনটা আসে। এবং ওই যে পিরিয়ড শুরু থেকেই একের পর এক বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এরপরে গরম বেশি তুলনামূলকভাবে। এরপরে ওর সিম্প্যাথেটিক মাইন্ড, দয়ামায়া আছে, কমপ্লেন করতে করতে কান্না করে দিয়েছে আমার আম্মাজান বলতেই পারি, তো সেদিনের মেয়ে, বয়স বেশি না, মাত্র 23টা বছর। এর ভিতরে অনেক কমপ্লেন, মানে খুলনার বাড়ি বহু ডাক্তার দেখিয়েছে, এক এক করে অনেক বিশেষজ্ঞ দেখিয়েছে, তাদের রেজাল্ট হলো সার্জারি করতে হবে। আশা করি সার্জারির প্রয়োজন হবে না। হ্যাঁ, তো ভালো থাকবেন।
ধন্যবাদ সকলকে, তুমিও ভালো থাকো মা।